আমাদের মাঠে উপস্থিত হয়েছে। আমরা শক্তি ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই সকলকে। সকলে ভালো থাকবেন। হ্যাঁ ওনা ম্যান সিটি যাচ্ছে। শুরু হয়ে গেছে আমাদের ফার্স্ট রাউন্ড ফুল ম্যাচ। দেবু ব্যাটিং মহেশ আক্রমণে যাওয়ার চেষ্টা, গুড বল। আক্রমণে বাঙালি একাদশ বল ফরেনারের সাথে খেলেছে একটা দল একদম দেশীয় ক্রিকেট। পাপ্পা রিসিভটা ঠিক হয়নি, দূরপাল্লা শট ওয়েল ব্লক, রিসিভটা ঠিক হয়নি। আমি ভিডিও করছি না, লাইভ হয়। আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, কামারা ব্যাক টু অ্যানসেক্ট, বারাবু অ্যানসেক্ট স্কোয়ারে ওমান রক্ষক আশিস দিয়েছে বল উদ্দেশ্যে হবে, বল চলে যাচ্ছে গোল লাইন। ফাইনালে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে পৌঁছে যায়। এখান থেকে কোনো দল যায় কিনা নাকি কাকাকা দাওয়ানা সিংহ বাপ্পা বাপ্পা থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, কামালা প্রান্ত প্রবল কামালা সুইচ করেছে বল আবুল উদ্দেশ্যে, আবুল চেষ্টা বলটা নামিয়েছিলেন কিন্তু এক বল সুইচ দেখা যায় সুদীপের মতো ভূমিকার আছে। ভালো ফুটবল, পাওয়ারফুল শট, শট স্ট্যাপে বল নামিয়ে নিয়েছে, সেখান থেকে আবু বল পেয়ে গেছে সুদীপ। আক্রমণে বাঙালি একাদশ কুরবান সুবাস, গুড বল, লড়াই সাইকেল রাইট উইংয়ে গেছে ওমান নাকি না বল নামিয়ে দিয়েছে ইদ্রিসকে, ইদ্রিস সেখান থেকে কাদের গুড বল, সুযোগ গোলের ক্ষেত্রে কামালা গোল্ডেন অপরচুনিটি পেয়েছিল কামালা, এত ভালো বলটা রেখেছিল। আমরা দেখতে পাচ্ছি এত ভালো বল গোল করা উচিত, মিস করে গেল কামালা। চলেছে মহেশ গুটি গুটি পায়ে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, দেবু দেবু থেকে মহেশ নিজেদের মধ্যে পাস খেলে মাঝ মাঠ অতিক্রম করে বাড়তি ঝুঁকি নিয়ে দূরপাল্লার পাওয়ার শট, ওমান দারুণ গোল রক্ষক কিন্তু ওমান বহু জায়গায় দেখেছে ওমানের এগেইন শট ব্যাট লাক তিনটে শট প্রথম শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে লড়াই অ্যানিসেক্ট ওমান ফরওয়ার্ড পাস বাম্বা 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 থেকে আবু ব্যাট বাম্বা বাড়ি দিয়েছে বল কিন্তু ওখানে ক্লিয়ারেন্স, সেখান থেকে বাঙালি একাদশ আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, নিজেদের মতো পাস খেলে সরাসরি গোল রক্ষক মহেশ সেভেন্স। ভালো খেলা হচ্ছে দেশি আর বিদেশি মধ্যে, এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি এই মাঠে। ওয়ান্স সেকেন্ড থ্যাঙ্কস জানাই বাবুসোনা সমাদারকে, এই যে টিমগুলোকে ম্যানেজ করা একত্রিত করা। দেখুন অল ফরেনার্স একটি টিম, আলদেগরিয়া এফসি অপরদিকে বাঙালি একাদশ কৃষ্ণ ফুটবলার কাদের ক্রস থেকে স্টেডিয়াম মানুষের ভাষায় কবে ওরা দেখা এই জায়গাতে তার মানে কি মানে ওগো ভাষা নাই এরকম এক জায়গা দেখো কামারা পিস করেছে বল আক্রমণে নেইমা
ফাইনালে নেইমারের ক্লিয়ারেন্স স্পট জাম্প করে পুশ করেছিলেন এটা ফাউলের আওতায় মেসি মেসি নাই মেসি রেস্টে আছে মহেশ এগিয়ে আছে ধরে পাওয়ারফুল শট ওমান থেকে তাদের ব্যাক টু ওমান আক্রমণে আলদিকবেরিয়া সুপার ডিজিটাল ভিডিও টোটাল ম্যাচটাকে কভার করছে অনেক নাম ধরে ডাকছে লাস্টে ওই কাদের হালে তারপর ভালো চান্স ভালো দশ নম্বর ওয়ার্ডের এই বল ময়দান আসানো বল একটু অ্যাবে হয়ে গেল সরাসরি গোলরক্ষক মহেশ মহেশ আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা ডান প্রান্ত বরাবর দেব সেন্টার স্টপার ভাসিয়ে দিয়েছে বল বক্সের ভেতরে কাদের স্কোয়ারে ওমো আক্রমণে যাওয়ার চেষ্টা ইদ্রিস ব্যাক টু কাদের গুড বল লুজ বল বলতে পারে আবারও মিস কামারা সমাধান করছে আপাতত বলতে গেলে হিন্দি ভাষায় আওয়ারা গোলের পর গোল মিস করে চলেছে কামারা শট আবার ছিল দুই টিমের বিশাল সাইকেলে বাইরে মাঠেই ক্যানিচাই শো করে দিয়েছেন রেফারি কানাই সমন্ত বলা হচ্ছে বিশাল চুনচেন বলা যেতে পারে আসানো বল বলতে পারে নেইমার রাখতে পারলেন না বলতে বলে লড়াই আবু গুড বল ইদ্রিস বলতে পারে এটা প্রথমে লাস্ট চান্স বাসে দিচ্ছে বল এর সাথে রেফারিদের বাস প্রথমার্ধে রেগুলেশন টাইম 10 নম্বর ওয়ার্ডে ক্লাব টেনস্টার এন্ড অলসো দ্য গ্রিন ক্লাবের পরিচালনায় প্রধান উপদেষ্টা গবেষণা সমাধান দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল দুটো চান্স পেয়েছিল কামারা তবে পকা চান্স পেয়েছিল ও ফাইন ওয়েল ডান বাম্বা বলতে লড়াই কিন্তু পকা ফাইনালি লম্বা ক্লিয়ারেন্স বাম্বা না রাখতে পারলেন না ব্যাক টু সুইং পকা থেকে সুদীপ উদ্দেশ্য ছিল অরিজিৎ সরাসরি গোলরক্ষক ওম্যান ওম্যান থেকে কাদের পাশানো বল ইদ্রিস আক্রমণে আলদিকবেরিয়া এফসি ইদ্রিস সেক্ষেত্রে ফাউল কাদের ভালো ফুটবলার কাদের
চমৎকার ক্লিক করলেন ইদ্রিস। আসলে এই যে কাদের যে বলটা রেখেছিল, বলটা রেখেছিল ইদ্রিস, জাস্ট টাচ করেছেন, ফ্লিক করেছেন, মাথাটা ছুঁয়েছেন এত সুন্দর ভাবে স্পট জাম্পটা করে। এই কারণেই বিদেশি খেলা দেখতে ইচ্ছে করে। তাদের এই যে 1-0 এগিয়ে গেল আলদিকবেরিয়া এফসি। পাস চান্স আছে, চমৎকার ক্লিয়ারেন্স। তবে প্রশংসা করবো আমি বাবলু, বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল বাবলু, এত সুন্দর বলটাকে ঠিক করেছিলেন। ক্লিয়ারেন্স ওখানে বাম্পার, সেখান থেকে দেবু, গুড বল মোকা, আসানো বল নিচে যেতে বল করা উচিত, বলটা পায়েও নিতে পারতো, মিস করে গেল। লাইন আসতে পারতো উচিত, আলো বলটা দেখেছি ভাই চান্স আকালি একটা দল স্কোয়ারে নেইমার once again বাবলু, back pass দেবু, সেখান থেকে স্কোয়ারে চান্স রয়েছে পাম্পার কাছে, কিন্তু দেবু আনি সুন্দর ইন্টারসেপশন, ওখান থেকে উঠে আসা কাদের লাগতে পারেনি, তার আগে বল কেড়ে নিয়েছে নেইমার। স্কোয়ারে দেবু, বলতখালির লড়াই, এক্ষেত্রে ফাউল হয়ে গেছে, ইদ্রিস ফাউল করেছে। পোকা অনেকটা স্পেস আছে, গতি বাড়াতে হবে, গোল পরিশোধ করতে হবে সুদীপ। সেখান থেকে বাবলু, অল ফরেনার্স নিয়ে আলদিকবেরিয়া এফসি, তারা আপাতত ইদ্রিসের দেওয়া বলে এগিয়ে রয়েছে। সেকেন্ড হাফের শুরুতেই গোলটা এসেছে মহেশ থেকে দেবু জায়গা খুঁজছেন, শট নিলেন বলে আনিচেট থেকে ওমর, পার্টনার বল বাবলুর হেড, সেখান থেকে চেষ্টা হবে, বল নামিয়ে নিয়েছে কামারা, দারুণ শটটি ছিল কামারা, কতটাই প্রশংসার দাবিদার ওই গোলরক্ষক মহেশ, অনবদ্য ফিস করলেন, ক্রসের উপর দিয়ে বল লাইন কর্নারটি পেলেন, তবে দারুণ শটটি ছিল কামারা। 1-0 একটি গোল কখনোই সেট নয়, ইনফ্লুয়েন্স গোলটা তুলতে হবে, দেখা যায় চেষ্টা চালিয়ে যাচ্ছে হলুদ কালো জার্সিতে। বল অরিজিৎ চুচেত বলা যেতে পারে অ্যানিসেটের সাথে, ফাইনালি এখনো শট উদ্দেশ্য ইদ্রিস চলছে। এটা আমাদের ফার্স্ট রাউন্ডের 4th ম্যাচ, আজকে 5ম খেলা, আর 2টি ম্যাচ রয়েছে। গুড বল বাবলু, একটু অ্যাওয়ে হয়ে গেল, লম্বা শট দেবু ক্লিয়ার করে দিয়েছে, বল চলে গেল পার্শ্বরিক অতিক্রম করে থ্রো করার জন্য তৈরি কাদের। ভালো ফুটবলার, আগেই বলেছিলাম আমি কাদের, থ্রো করার জন্য তৈরি কাদের, বাড়ি দিয়েছে আবুকে, আবু ভেতরের দিকে ঢোকার চেষ্টা, বল কেড়ে নিয়েছে ওখানে নেইমার, পেছন থেকে ট্যাকল, ফাউল, গুড ডিসিশন রেফারি কানাই সামন্ত। অনেকটা স্পেস মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধে, সেখান থেকে স্কোয়ারে খেলে দিয়েছে দেবুর উদ্দেশ্যে, দেবু বাড়ি দিয়েছে বল পোকাকে, পোকা না শটটা ঠিক, তারা ওয়েট করছে কোন দল তাদের সাথে খেলবেন। একদিকে কাকাকা নাসিক দল, অপরদিকে এখান থেকে জয়লাভ করবে যে দল, তাদের মধ্যে যে দল জয়লাভ করবে চলেছে মহেশ।
ইদ্রিস গোল করেছেন তিনি। পাস কামারা বাপাই কাট করেছেন, বাড়িয়ে দিয়েছেন বল, কিন্তু সরাসরি গোলরক্ষক মহেশ থেকে সুদীপ ডান পায়ে আউট স্টেপে, সেখান থেকে স্কোয়ারে পোকা, গুড বল সুদীপ গুড ডিসিশন। Oh, excellent. Neymar, back to the boot. ওমার থেকে কামারা বাড়ি দিয়েছেন ইদ্রিসকে, প্রান্ত বরাবর আক্রমণ শানাচ্ছে, আসানো বল চলেছে সুদীপ, ওখানে ক্লিয়ার করে দিয়েছে ওখানে আবু থেকে রিসিভটা ঠিক হয়নি ওখানে বাম্বা, যদিও বল পেয়ে গেছে অরিজিৎ থেকে সুদীপ, ক্লিয়ারেন্স ওখানে কাদের, সেখান থেকে বাবলু থেকে দেবু থেকে সুদীপ, বাবলু প্রান্ত থেকে ডান প্রান্তে, আদারওয়াইজ পিছিয়ে পড়তে হবে। চেষ্টা বল নামিয়ে দিয়েছে ওখানে ইদ্রিস, আসানো বল, গুড বল, সুযোগ ছিল কামারা, পড়ে গেলেন কামারা, ভালো বলটা রেখেছিল কাদের, 1 সেকেন্ড, মহেশ পোকা, ব্যাক টু মহেশ পোকা, সময় করেছে অরিজিৎ, দখলের লড়াই, লম্বা শট, 1-0, এটা কিন্তু বড় ব্যাপার, অল ফরেনার্স তাদের এগেইনস্টে গোলটা সেভ করেছে মহেশ, খুব ভালো মাপের গোল হয়েছে, ইন্টারন্যাশনাল মাপের গোল হয়েছে, এত সুন্দর ক্রস, এত সুন্দর ফিনিশ, ক্লিক করে মহেশ, গুড বল দেবু, সেখান থেকে নেইমার, ব্যাক টু দেবু, সুযোগ আছে ওকা, একটু গোলরক্ষক মহেশ, 2 মিনিটস এর টাইম, রেফারি যা শো করে দিয়েছেন 120 সেকেন্ড, বল পেয়ে গেছে ইদ্রিস থেকে বম্বা মানে সুযোগ দ্বিতীয় গোলটি করে ফেলল বম্বা, সুতরাং ইদ্রিসের অ্যাসিস্ট, ইদ্রিস ভালো খেলা দেবু, এটা কোয়ার্টার ফাইনাল, একটা সেমিফাইনাল, দেবু এখান থেকে দুটো গোল পরিশোধ করে খেলায় কামব্যাক করেন, আত্মসমর্পণ করলো আমার মতে, ফার্স্ট গোলটা যেভাবে হয়ে গিয়েছে সেকেন্ড হাফে ভালো খেললো দলটা, পাখালি একাদশ, কিন্তু ফিনিশার নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ফিনিশার লাগবে। ফাউল হয়েছে ওখানে, মহেশ থেকে সুদীপ, একটা গোল পরিশোধ করতে পারলে আর কিছু না একটা সম্মানের জায়গা কিন্তু থাকবে। সেকেন্ড দিকে হচ্ছে একটা সেকেন্ড বাইটা, সময় কিন্তু শেষের দিকে 2-0, আবারও একটি ম্যাচ 2-0 তে ফিনিশ হতে যাচ্ছে। রেফারিরা গোল দেখছে, সুদীপ, নেইমার, স্কয়ারে বল, গুড বল দেবু, ফিনিশ করা উচিত ছিল, মাত্র সেকেন্ড ওভার, এরই সাথে রেফারিদের বাস, 2 গেম ওভার।